بسم الله الرحمن الرحيم আজকের আলোচ্য বিষয় জাহেলিয়াত। জাহেলিয়াতের তাণ্ডব চলছে দুনিয়ার সর্বত্র। জাহেলিয়াত শব্দের দুইটি অর্থ, একটি অর্থ হলো মূর্খতা, আর একটি অর্থ হলো আক্রমণ, আক্রোশ, বিদ্বেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করতে পারেনি, ওয়াল আমালা বিহি, মিথ্যা আচরণ ছাড়তে পারেনি, ওয়াল জাহাল, এবং জাহালত ছাড়তে পারেনি। আরেকটু কমে রাখো। জাহালাত শব্দের দুইটি অর্থ আগেই বলেছিলাম। তো এই হাদিসে ওয়াল জাহাল শব্দের অর্থ আল ইতিদাউ আলান নাস, মানুষের উপরে আক্রমণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা আচরণ ছাড়তে পারেনি, মিথ্যা কথা ছাড়তে পারেনি, এবং জাহেলিয়াতি খাসলাত ছাড়তে পারেনি, তার সিয়াম পালন করার, না খেয়ে থাকার কোনো মূল্য আল্লাহর দরবারে নেই। জাহাল শব্দের অর্থ আক্রমণ। এটা জাহেলিয়াত সমাজে এবং পশুর মধ্যে শোভনীয়, মানুষের মধ্যে শোভনীয়। এক পশু আর এক পশুকে আক্রমণ করে, বড় মাছ ছোট মাছগুলিকে গিলে খায়, বড় পশু ছোট পশুকে মেরে ফেলে, হত্যা করে খেয়ে ফেলে। এই পশুত্ব স্বভাব আজকে মনুষ্যত্ব বিবর্জিত সমাজে মানুষের ভিতরে এসে আশ্রয় নিয়েছে। বড় দেশ ছোট দেশকে আক্রমণ করছে, সবল দেশ দুর্বল দেশকে আক্রমণ করছে, সবল মানুষ দুর্বল মানুষের উপর আক্রমণ করছে। এই জাহেলিয়াত চলছে। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ইসলাম। ইসলাম আসার পূর্বে আরবের যে জাহেলিয়াত ছিল, সেই জাহেলিয়াতের মধ্যে যেই চিত্রগুলি ফুটে উঠেছিল, আজকে আমাদের ভিতরেও সেইগুলি আছে। রাজনীতির নামে মোড়লতন্ত্র, দলীয় তন্ত্র, দলীয় শাসন, গোত্রে গোত্রে মারামারি। সেই গোত্রে গোত্রে মারামারি এখন দলে দলে মারামারিতে রূপ নিয়েছে। ধর্মীয় ব্যাপারে বাপদাদা 14 পুরুষ যা করেছেন, সেই জাহেলিয়াতি স্লোগান, বাপদাদারা কি ভুল করলেন, ধর্মীয় ক্ষেত্রে চলছে সেই জাহেলিয়াত। অর্থনৈতিক ক্ষেত্রে জাহেলিয়াতের জামানায় যেভাবে চক্রবৃদ্ধি হারে সুদ চালু ছিল, এখন বর্তমান সেই সুদ ডিজিটাল রূপ ধারণ করেছে। সুদ আছে কিন্তু সুদের নাম নাই। সুদের নাম পরিবর্তন করে দিয়ে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় সুদ চালু আছে। ধনীদের লোলুপ দৃষ্টি গরিবের অর্থ উপর যতভাবে চুষে চুষে খাওয়া যায়। জাহেলিয়াতের জামানার 3টি খাসলত অর্থনৈতিক ক্ষেত্রে: ধনীদের শোষণ, রাজনৈতিক ক্ষেত্রে নেতৃবৃন্দের নিপীড়ন,
আর ধর্মীয় ক্ষেত্রে ধর্মযাজকদের আস্ফালন। এই তিনটা জিনিস এখন এই জাহেলিয়াত প্রকার আকারে ধারণ করছে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ব্যতিরেকে অন্য কোনো দিনকে দিন হিসাবে গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, কশিন কালেও তার থেকে তা কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম বাদে, ইসলাম কোরআন এবং সহিহ সুন্নাহর নাম, এই কোরআন এবং সহিহ সুন্নাহর অনুশাসন বাদে বাকি যত তন্ত্র মন্ত্র, যত কূটকৌশল, যত শলা কলা আছে সবই জাহেলিয়াত। এক কথায় আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। ওরা কি আল্লাহর দিন বাদ দিয়ে নতুন কোন নিয়ম চালু করতে চায়? অথচ আসমান জমিনে যা কিছু আছে সব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের বিধানের কাছে আত্মসমর্পণ করেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। ইচ্ছায় অনিচ্ছায় আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছে। খুবই স্বাভাবিক কথা এবং খুবই সরল সমীকরণ, খুবই সরল অঙ্ক। এখানে কোনো গড়লতা নাই, বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা নয়। আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছে। মোরগ আর মুরগি আত্মসমর্পণ করেছে আল্লাহর বিধানের কাছে। কিয়ামত পর্যন্ত মুরগি ডিম পারবে আর মোরগ নেতৃত্ব দিবে। গাভী এবং বলদ আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছে। কিয়ামত পর্যন্ত বলদ লাঙল টানবে আর গাভীতে দুধ দিবে। বলদ কোনোদিন বাচ্চা দিতে পারবে না, বলদ কোনোদিন দুধ দিতে পারবে না। বলদের কাছে দুধ আশা করা যাবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই অলঙ্ঘনীয় বিধান চলবে। গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা, সাপ, বিচ্ছু, কাকলাস, কচ্ছপ যা আছে সবাই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী। ওখানে ওই বিধান নেই যে 2 বছর তুমি আর 2 বছর আমি। বেয়াদবি মাফ করবেন, কিছুদিন আগে পাকিস্তানে এক মিছিল বের হয়েছে। পাকিস্তানের মিছিলের মধ্যে প্রতিবন্ধীরা বলছে, তোমরা তো একবার পুরুষ মানুষকে নেতা বানিয়ে দেখলে শান্তি এলো না, একবার মহিলাকে নেতা বানিয়ে দেখলে শান্তি এলো না, এবার আমাদের পালা, এবার আমাদেরকে দাও। প্রতিবন্ধীরা দাবি জানাচ্ছে, হলো না, এটাও হলো না, ওটাও হলো না। গরু ছাগলের মধ্যে জাহিলিয়াত নাই, বকরি ভেড়ার মধ্যে জাহিলিয়াত নাই, উট দুম্বার মধ্যে জাহিলিয়াত নাই, সাপ ব্যাঙের মধ্যে জাহিলিয়াত নাই, কচ্ছপ কাকলাসের মধ্যে জাহিলিয়াত নাই, শ্রীগাল কুকুরের মধ্যে জাহিলিয়াত নাই, নিকৃষ্ট প্রাণী শুকুরের মধ্যেও জাহিলিয়াত নাই, যেই জাহিলিয়াত মানুষের মধ্যে আছে।
ঘরে যারা ছিল কে বাইর করে দাও, রাস্তায় নেমে যাক। আর রাস্তায় যারা ছিল ওরা ঘরের কোনায় বসে থাকুক। উল্টা পাল্টা করে দিয়েছি, একটু পালা বদল হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাই নিল। জিকির মানে ওই জিকির নয় যে ব্যাঙের মতো লাফ দিয়ে পড়লো। জিকির মানে ওই জিকির নয় যে চাম্বাদুরের মতো গাছের সাথে ঝুললো। জিকির মানে ওই জিকির নয় যে বানরের মতো পা উপর দিক তুলে কেওড়া দিয়ে ঝুলতে থাকলো আর কিচির মিচির করতে থাকলো। ওটা জিকির, ওটা শয়তানি নোংরামি, ওটা ভণ্ডামি। ওর সমর্থনে যে হাদিস আসছে ওটা জাল হাদিস। ওই জন্য শফিকুল ইসলাম জাগরণী বলছে, ধর্মের নামে লাফালাফি, জাল হাদিস পইরারে, রং বিরঙের হুজুর আয়সে রে দেশে। ওয়ামান আরাদা আন যিকরি, জিকির শব্দের অর্থ কোরআন এবং সহিহ সুন্নাহ। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর জিকিরের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহ নাজিল করেছেন কোরআন এবং সহিহ সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস। এই কোরআন এবং সহিহ হাদিস হলো আল্লাহর জিকির। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলায যিকর, আহলে হাদিসকে জিজ্ঞেস করো। খবরদার কোনো বেদাতীকে জিজ্ঞেস করো না, কোনো মাযহাবিকে জিজ্ঞেস করো না, কোনো তরিকাপন্থীকে জিজ্ঞেস করো না, কোনো মতবাদে বিশ্বাসী লোককে জিজ্ঞেস করো না, কারণ তারা নিজেরাই পথ চেনে নেই, বিপদগামী। ইসলামের সঠিক ব্যাখ্যা, ইসলামের সঠিক সমাধান, ইসলামের সঠিক নির্দেশনা একমাত্র আহলে হাদিসের কাছে আছে, আর কারো কাছে নেই। খুব জ্বালা শুরু হয়ে গেল কথাটা শুনে, গা জ্বলে উঠে গেল যে কি কথা বলেন। জি হ্যাঁ, জ্বালা শুরু হওয়ারই দরকার। ও তার জাতি যখন ডায়াবেটিসের রোগ, তখন যত তিতে ঔষধ দেওয়া যাবে তত উপকার, আর যত মিঠা ঔষধ দেওয়া যাবে ডায়াবেটিস তত বাড়বে। জ্বালা শুরু হয়েছে, এই জ্বালাটা একদিন বিস্ফোরণ হবে। খুলে দেখেন পাতা, দেখেন যুগের পর যুগ, কালের পর কাল ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন। নামটা আপনি ব্যবহার করবেন বা না করবেন সেটা আপনার ব্যাপার। আপনি নুন বলবেন না লবণ বলবেন, যেটা বলেন একটা বলেন, তবে 2 চামচ দিন, 4 চামচ দিন। নুন 2 চামচ আর লবণ 2 চামচ দিয়েন না। নুন দেন আর লবণ দেন 2 চামচ দিবেন তরকারির মধ্যে, তাহলে তরকারি খাওয়া যাবে। আর যদি নুন 2 চামচ দেন আর লবণ 2 চামচ দেন তাহলে সমস্যা। এখন আহলে হাদিস বলেন, আর কোরআন সুন্নাহ অনুসারী বলেন, আর খাঁটি মুসলিম বলেন, আর যাই বলেন একটা কিছু বলেন, কিন্তু কোরআন হাদিসের মাসলাক ছাড়া, কোরআন হাদিসের তরিকা মানা ছাড়া কোনো উপায় নেই। এই ডাক্তার জাকির নায়েক স্যারকে বিনীত অনুরোধ করেছিলাম আমরা যে আপনি তো স্যার আহলে হাদিস বলার বিপক্ষে, তা আপনি পিস টিভি নাম দিয়েছেন যে শান্তির টিভি, কানাতুস সালাম শান্তির টিভি নাম দিয়েছেন, তো অশান্তি করছে কেন মুফতি সাহেবেরা? আপনি তো আহলে হাদিস নাম দেননি, আহলে হাদিস টিভি চ্যানেলও বলেননি, আহলে হাদিস স্কুলও বলেননি, আহলে হাদিস নাম তো আপনি পরিহারই করলেন, তা আপনার বিরুদ্ধে ওরা লাগলো। আল্লাহ পাক 1400 বছর পূর্বে আল্লাহর নবীকে বলেছেন, হে নবী, ওরা আপনার বিরোধিতা করে না, ওরা আপনার আকীদার বিরোধিতা করে, ওরা আপনার মাসলাকের বিরোধিতা করে, ওরা আপনার
বিশ্বাসের বিরোধিতা করে, ওরা আপনার আমলের বিরোধিতা করে, ওরা আপনার ব্যক্তি নবীর সাথে কারো আপোষ নেই, কারো আপত্তি নেই। আমি ব্যক্তি আমানুল্লাহ, আমার এলাকার জনগণ সারা বাংলাদেশে মোটামুটি অনেকেই বলেন ছেলেটা মোটামুটি ভালো, এত খারাপ না। তো তারপর সমস্যাটা কি? সমস্যাটা হলো কি যে আমাদের উল্টা চলে, ছেলেটা আমাদের উল্টা চলে। বিগত সরকারের আমলে বহুবার গোয়েন্দা এসেছে আমার এলাকায়, যারা আমাদের সকাল বিকাল আমার সমালোচনা না করলে পেটের ভাত হজম হয় না, তারা পর্যন্ত ওই গোয়েন্দার অফিসারদেরকে বলছে ছেলে খুব ভালো, জঙ্গিবাদের সাথে জড়িত নয়, যদিও তার সাথে আমরা একমত না। ওখান থেকে আবার গোয়েন্দা ফিরে চলে গেছে। আল্লাহু আকবার। নবীকেও তাই বলছিল, ছেলে তো ভালো, কিন্তু আলামিন বিশ্বস্ত, কিন্তু বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এটা হলো প্রবলেম। তো কাজে আপনি আহলে হাদিস বলেন, আর আহলুস সুন্নাহ বলেন, আর মুসলিমিন বলেন, কোরআন সুন্নাহ বলেন, সহিহ আকীদা বলেন, যাই বলেন না কেন, আপনি যখনই শিরক বিদআত এবং জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলবেন, তখন আপনি এর কাছেও খারাপ, ওর কাছেও খারাপ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে রাতের অন্ধকারে মানুষকে যাচাই করছেন, জনমত জিজ্ঞেস করতেন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব লোকটি কেমন? ছদ্মবেশে ওমর ফারুক জিজ্ঞেস করতেছেন জনগণকে, বলছে খলিফাতুল মুসলিমিন খুব ভালো মানুষ। কিছু দূর যাওয়ার পরে আবার জিজ্ঞেস করতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব লোকটি কেমন? বলছে লোকটি খুব ভালো মানুষ। কিছু দূর যাওয়ার পরে আবার কিছু লোকজন দেখে জিজ্ঞেস করছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব কেমন মানুষ? বলছে লোকটা খুব ভালো মানুষ। ওমর ইবনুল খাত্তাব ভেবরি ছেড়ে কাঁদতে লাগলেন আর বললেন, ওমর কি মুনাফিক হয়ে গেল? ওমর কি মুনাফিক হয়ে গেল নাকি? সবাই ওমরকে ভালো বলছে, মুনাফিক ছাড়া তো সবার কাছে ভালো হতে পারে না। সবার কাছে যদি কেউ ভালো থাকে তাহলে বুঝতে হবে সে মুনাফিক। যার কাছে যায় সেরকম রং ধারণ করে, সেই রকম আকৃতি ধারণ করে। বলতেছিলাম আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলা যিকির, আহলে যিকিরকে জিজ্ঞেস করো। আহলে যিকির মানে আহলুল হাদিস, আহলুল কোরআন, কোরআনের অনুসারী। যিকির শব্দের অর্থ হলো কোরআন এবং সহিহ হাদিস। ফাসআলু আহলা যিকির, যার কাছে কোরআন এবং সহিহ সুন্নাহ আছে তাকে জিজ্ঞেস করো। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে, বিনা দলিলে কারো কথা মেনে নেওয়া চলবে না। বিনা দলিলে কারো কথা মেনে নেওয়ার নাম জাহিলিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে মানুষকে মানুষ হত্যা করবে। কেন হত্যা করলো? কি কারণে হত্যা করলো? হত্যা, নিহত ব্যক্তি তো, হত্যাকারী তো জানবে না, আবার নিহত ব্যক্তিও জানবে না। নিহত ব্যক্তি কেন হত্যা হলো সে জানবে না, আমাকে কেন মারা হলো, আমার অপরাধটা কি, কোন অপরাধে আমাকে মারা হলো, এটা সে জানে না। যে মারলো সে তো জানবে যে কেন মারলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেও জানবে না যে কেন মারলাম। আমি হাদিস পড়ে আমি বুঝতে পারিনি যে হাদিসটা আবার কেমন কথা। যে মারলো সে তো জানবে যে কেন এই লোকটাকে মারলাম, মারা লোকও জানবে না। আল্লাহ নবী 1400 বছর পূর্বে বলে গেছেন, অবশ্যই সত্য বলেছে। মারা লোকও জানবে না কেন? নেতা বলেছে ওই লোকটাকে মেরে দাও, বাস মেরে দিল। নেতা বলেছে ওই লোকটাকে মেরে দাও। নেতার সামনে জিজ্ঞাসা করার অধিকার নাই কোন অনুসারী যে এই লোকটাকে কেন মারতে হবে, অপরাধটা কি তার। অপরাধ তো আমার তোমার দেখার বিষয় নাই। আমি নেতা অর্ডার দিয়েছি ওকে ফেলে দাও, ওকে ফেলে দিবে তুমি। ওর অপরাধ আছে কি না আছে তা তো জানি না, যে এতটি টাকা না, ওই লোকটাকে ফেলে দাও, লাশ ফেলে দাও। এটার নাম হলো জাহিলিয়াত। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা ইয়ানকুদুল ইসলামা উরওয়াতান উরওয়া, ইসলামের এক একটা করে হাতল ছুটে যাবে। হাদিসটার ব্যাখ্যা আর একদিনও করেছিলাম। ট্রেনের হাতল আছে, বাসের হাতল আছে।
ট্রেনের হাতল এবং বাসের হাতল যদি ছুটে যায় তাহলে আপনার চাকার তলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনি ট্রেনের হাতল ধরে উঠছেন, বাসের হাতল ধরে উঠছেন, হাতলটা যদি মজবুত হয় তাহলে আপনি টিকতে পারবেন, আর হাতলটা যদি মজবুত না হয় তাহলে আপনি পড়ে যাবেন। কোথায় পড়বেন? একদম ডাইরেক্ট চাকার তলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়ানকুযু উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, ইসলামের হাতল একটা একটা করে ছুটে যাবে। কেন? বলছে নাশাতুম ফিল জাহিলিয়াতে নাশাতুম ফিল ইসলামে আও তারারাতুম ফিল ইসলামে ওমা তারিফুনাল জাহিলিয়া। ইসলামের ভিতরে তোমরা থাকবে, জাহিলিয়াত সম্পর্কে সজাগ থাকবে না, এই জন্য ইসলামের হাতল ছিঁড়ে যাবে। জাহিলিয়াত কোনটা আর ইসলাম কোনটা এটা আমার আপনার জানা জরুরি। কয়েকদিন আগে কথা উঠছিল পুলিশ পিটানোকে নিয়ে। পুলিশ জনগণকে পেটে, জনগণ পুলিশকে পিটবে। তা আমি যেই পুলিশকে পিটলাম, এই পুলিশ কি পিটেছিল আমার ভাইকে? আমি যেই পুলিশটাকে পিটলাম, এই পুলিশটা কি আমার ভাইকে পিটেছিল? আমি যেই লোকটাকে পিটলাম, এই লোকটাই কি আমার ভাইকে পিটেছিল? নাকি ওই দলের কোনো লোক পিটেছিল দেখি ওই দলের আর এক লোককে আমি পিটলাম? ওই এলাকার কোনো লোক পিটেছিল দেখে ওই এলাকার কোনো লোকের আমি পিটলাম? এই এলাকা আর ওই এলাকার মারামারি, এই এলাকার যে কোনো লোক পাও ওই এলাকার লোক পিটতে থাকবে, আর ওই এলাকার লোক যে কোনো লোকরে পাও এই এলাকার লোককে পিটতে থাকবে। পুলিশ আর জনগণ ধাওয়া এবং পাল্টা ধাওয়া চলছে। যেখানেই পুলিশ পাও সেখানেই পেটো, আর যেখানেই জনগণ পাও সেখানেই পেটো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা হলো জাহেলিয়াত। এটা যদি জাহেলিয়াত না হয় তাহলে পৃথিবীতে আর জাহেলিয়াত কি জিনিস আমরা বুঝি না।